লালমনিরহাটের কালীগঞ্জে কাশিরাম একরামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 29 জানুয়ারি বৃহস্পতিবার কাশিরাম নুরানি একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে লাল ফিতা কাটা হয়। এরপর ছেলে শিশুদের টুপি পরিয়ে দেয়া হয় এবং মেয়ে শিশুদের হিজাব পরিয়ে দেয়া হয়। তারপর সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর হাফেজ মাজেদুল ইসলাম মাজুর সঞ্চালনায় মূল অনুষ্ঠান শুরু করা হয়। নুরানি শিক্ষার পথে নতুন যাত্রা। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবক এবং আমার আদরের নবীন ভাই বোনেরা, আপনাদের সবাইকে কাশিরাম নুরানি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কাশিরাম নুরানি একাডেমি একটি সুন্দর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা কুরআন শিক্ষা, আদব ও ভালো মানুষরা শিখি। আমাদের প্রিয় শিক্ষকরা আমাদের খুব যত্ন করে পড়ান। আজ যারা নতুন ভর্তি হয়েছ, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং শিক্ষকদের কথা শুনবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো মানুষ বানান। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এরপর কাশিরাম নুরানি একাডেমির শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। এ সময় কাশিরাম নুরানি একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সকলকেই বিমুগ্ধ করে রেখেছিল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়া যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়া যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিছানাতে, শাফায়াতের বিছানাটা দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের
বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীদের পরিবেশনা এতটাই আকর্ষিত ছিল যে দর্শকরা ঘন্টার পর ঘন্টা উপভোগ করে গেছেন শিক্ষার্থীদের পরিবেশনা। ওই মাহুদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। এরপর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের লেখা তাৎক্ষণিকভাবেই লিখিয়ে দেখানো হয়। অসাধারণ হাতের লেখা এই ছোট ছোট শিশুদের, যা দর্শকদের অভিভূত করেছে। এই প্রতিষ্ঠানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অঙ্কে শিক্ষার্থীদের পারদর্শী করে আধুনিক সমাজ ব্যবস্থায় মানিয়ে নেয়ার মতো করে তৈরি করা হয়, যে কারণে অভিভাবকরা এই প্রতিষ্ঠানকে তার শিক্ষার্থীর জন্য একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনে করে। বন্ধুদের জরুরি খবর। ও বন্ধু, তুই আইসস? আমি তো ভীষণ চিন্তায় আছি বন্ধু। বিষয় কি? কি নিয়ে এত চিন্তা? আমার ছোট সন্তানের পড়ার বয়স হয়েছে, আমি যে কোথায় ভর্তি করাবো তাই নিয়ে ভাবতেছি। ও, এটা কোনো বিষয় হলো? আমার ছোট ভাইকে তো আমি কাশিরাম নুরানি একাডেমিতে ভর্তি করাইছি। মাদ্রাসায় পড়লে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়? জি বন্ধু, মাদ্রাসায় পড়লেও ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমাকে একদিন কাশিরাম নুরানি একাডেমিতে নিয়ে যাব হুজুরের কাছে, তিনি তোমাকে সব বুঝিয়ে বলবে। না, এটা আমার বুঝে আসে না, তারপরেও একটু ভেবে দেখবো। ফেলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছি। আপনার তো একটা ছোট সন্তান আছে, ওকে কি মাদ্রাসায় ভর্তি করাইছেন? না, ওকে এখনো মাদ্রাসায় ভর্তি করাইনি, মাদ্রাসায় ভর্তি করাবো না। আমার বন্ধুর সাথে কথা হয়েছে, মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। মাদ্রাসায় তো এতিম পোলাপান পড়ে, আমার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো? শোনেন ভাই, আমরা যে ধর্মের হই, যে জাতির হই, ছোট বড় নারী পুরুষ যাই হোক না কেন, ভেবে দেখো একদিন মরতেই হবে, আর এটাই বাস্তব চিরন্তন সত্য। আপনি মরার পর আপনার ওই বিশাল ধন সম্পদ সব জায়গা জমি পড়ে থাকবে, কিন্তু এই রেখে যাওয়া নেক সন্তান হতে পারে আপনার কঠিন বিচারের দিন বাঁচানোর পথ। কিন্তু কিভাবে? আপনি মরার পর আপনার সব আমলের দরজা বন্ধ হবে, কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকবে। তার মধ্যে একটি হলো আপনার রেখে যাওয়া নেক সন্তান। সন্তান আবার নেক সন্তান হয় কিভাবে? আচ্ছা হুজুর, ভেবে দেখবো। জুনাইদ ভাই আপনার ওইবার বন্ধু হাসান মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলো চলো হাসানের বাড়ি যাই। আমরা যে ধর্মের হই, যে জাতির হই, ছোট বড় নারী পুরুষ যাই হোক না কেন, ভেবে দেখো একদিন মরতেই হবে, ভেবে দেখো একদিন মরতেই হবে, আর এটাই বাস্তব চিরন্তন সত্য, আর এটাই বাস্তব চিরন্তন সত্য। আপনি মরার পর আপনার সব আমলের দরজা বন্ধ হবে, আপনি মরার পর আপনার সব আমলের দরজা বন্ধ হবে, কিন্তু এই রেখে যাওয়া নেক সন্তান হতে পারে কঠিন বিচারের দিন আপনার একমাত্র বাঁচানোর পথ। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। হুজুর, আমি তো ভেবে দেখলাম আপনার কথা সত্য, কখন কার মৃত্যু আসে কেউ বলতে পারে না। মাশাআল্লাহ। এই নেন, আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। মাশাআল্লাহ। ভাই আপনাকে ধন্যবাদ আমার কথা বোঝার জন্য। কি নাম তোমার? আমার নাম জাবির।
হুজুর, আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। আপনি কোরআন ও হাদিস দিয়ে গড়ে তুলবেন। ভাই একটা হাদিস শোনেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল অভিভাবকদের মাঝে কুইজ প্রতিযোগিতা। কোন পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেন? আপনার নাম কি? মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, তারপরে যে রাফির মা দাদি বলেন। তৃতীয় শ্রেণী বোর্ড ফাইনালে পরীক্ষার্থী হচ্ছে 15 জন। আলহামদুলিল্লাহ, উত্তর পাওয়া গেছে 15 জন। এই প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করা হয় শিক্ষার্থীরা কি পড়াশোনা করছে, কি শিখছে, তার উপর অভিভাবকরা নজর রাখছেন কি না। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের বক্তব্যের পরপরেই মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সময় বদলে গেছে মানুষের জীবনধারা। তাই এখন বদলে দেওয়া উচিত শিক্ষার ধরন। সেই দিক থেকে অনেক এগিয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি, কেননা আরবির সাথে সাথে বাংলা, ইংরেজি এবং গণিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে পারবে সানন্দে। আমরা দোয়া করি এবং প্রত্যাশা রাখি এই শিক্ষা প্রতিষ্ঠানটি একদিন বিশ্ব জয় করুক। ধ্রুবরাজ মোহাম্মদ রনি ভিশন।